রিপোর্টটা দে বলছি, ইয়ার কি মানিস না? না প্লিজ রিপোর্টটা দে। এই শালু দে দে, দে বলছি। কি পাগলামি করছিস? না না দে না, দে। না পেশেন্ট আছে। সরি সরি, কিন্তু তুই এই রিপোর্ট আর পেশেন্ট পরে দেখবি, তার আগে নিজেকে দেখতো। ডক্টর হলে যেন নিজের খেয়ালই রাখতে নেই। এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরলো তা না, সেই নার্সিং হোমেই ওনাকে থাকতে হবে। আচ্ছা, মা যে তোকে নিয়ে এত টেনশন করে বাড়িতে, সেটা কি আমাকে আলাদা করে বলতে হবে? আর শোন, তোর জীবনে কিন্তু পেশেন্ট ছাড়াও তোর মা আর এই বোনটা আছে, সেটা ভুলে যাস না। না রে বাবা না, তোদের কখনো ভুলতে পারি? হুম, আসলে কি বলতো, এই পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। মাঝে মধ্যে সেন্সে আসছে, আবার সেন্স চলে যাচ্ছে। কি যে হবে কিছু বোঝা যাচ্ছে না, তাই অবজারভেশনের আন্ডারে রাখতে হবে। হ্যাঁ, তুই ওনার কথাই বলেছিলিস তাই না? তা তুই তো বলছিস ওনার সেন্স এখনো ফেরেনি, তার মানে তোর রিকভারি কতদিনে করবেন সেটাও তুই বুঝতে পারছিস না? না, এক্স্যাক্টলি কিছুই বলা যাচ্ছে না, কিন্তু আগের থেকে অনেকটা বেটার। মুখটা কি সুন্দর তাই না? একটা অদ্ভুত মায়া আছে। ওনার সেন্স ফিরলে নিশ্চয়ই। জ্ঞান ফিরলেও কতটা কি হবে সন্দেহ আছে। কেন? অ্যাকচুয়ালি ওনার এক্সটার্নাল মানে অর্থাৎ শারীরিক বার্ন যেগুলো আছে সেগুলো হয়তো সময়ের সাথে সাথে হিল করে যাবে, কিন্তু মেন্টাল ইনজিউরি, আই মিন অনেকগুলো ওনার নার্ভ ড্যামেজ হয়েছে, সেটার কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। এভরিথিং ইজ ডাইসি। তাহলে কি করবি ভেবেছিস? হ্যাঁ ভেবেছি। বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর কেজরিওয়ালকে কনসাল্ট করেছিলাম। ডক্টর কেজরিওয়াল বললেন যে আমরা ঠিক দিকেই এগোচ্ছি। কিন্তু এই ধরনের পেশেন্টদের নিয়ে কিছু বলা যায় না, মানে আই মিন যারা কোমায় স্লিপ করে গেছে, কবে কিভাবে যে তারা জ্ঞানে ফিরবে এবং আদৌ তারা জ্ঞানে ফেরার পর সারা জীবনের মতো প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকবে কিনা বা ডাইরেক্টলি আবার সুস্থ হয়ে যাবে কিনা, কেউ কিচ্ছু বলতে পারে না। স্পেকুলেশন করা খুব ডিফিকাল্ট। এই মুহূর্তে আমরা একটাই কাজ করতে পারি, উই ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ। জগন্নাথ দেখবি ওনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন, সব ঠিক হয়ে যাবে দেখিস। তাই যেন হয় রে। আচ্ছা, ওনার ফ্যামিলির কি ব্যাপার, মানে কারোর খোঁজ পেয়েছিস তুই? না, কোনো খোঁজ পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি ওই হসপিটালের সমস্ত ডকুমেন্টস একেবারে পুড়ে ছাই, আর তার মধ্যে যা হয় আর কি, পুলিশ কেস তো, কেউ কোনো মুখই খুলতে চাইছে না, কিছু বলতে চাইছে না। ভাবতো যে বাড়ির মেয়ে সেই বাড়ির কি অবস্থা। খুব টেনশন করছে নিশ্চয়ই, বল? ওনার জন্য খুব চিন্তাও করছেন। অ্যাবসলিউটলি। এটা আইডিয়া ভেবেছি, এই নিউজ পেপারে যদি একটা বিজ্ঞাপন দেওয়া যায়, ধর মানে এই ছবি ছাপিয়ে যদি একটা বিজ্ঞাপন দেওয়া যায়, ওদের বাড়ির লোক নিশ্চয়ই চিনতে পারবে, ছবি দেখে নিশ্চয়ই আইডেন্টিফাই করে এই অবধি এসে পৌঁছবে, তাই না? এটা তো ভালো আইডিয়া। আমি এক কাজ করি, আমি আমাদের পত্রিকাতে কথা বলে রাখি, দেখি না কি বলে, তারপরে তোকে জানাচ্ছি। ওকে? দ্যাটস লাইক মাই সিস্টার। হ্যাঁ, চল তাহলে এবার আমরা বাড়ির দিকে এগোই। মা তোকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ট্রাস্ট মি। তুই এখানে কতদিন থাকবি? যতদিন না ওনাকে সুস্থ করে তুলতে পারছি। উনি কে, ওনার নাম কি, ওনার আসল পরিচয় কি, এগুলো যতদিন না জানতে পারছি ততদিন আমি এখানেই থাকবো। মানে কি বলছিস তুই? সম্রাট লাহিড়ী আজ অব্দি কোনো কেসে ফেলিয়ার হয়নি, আর আজ হবে না।
করছিস আমার জন্য এত কিছু? আমি তো তোর শত্রু, নিজের শত্রুর জন্য এত কেন করছিস তুই? চুপ কর না জিলি, কেন বলছিস এখন এসব কথা? চুপ কর। সারা হসপিটালে আগুন লেগে গেছে, দাও দাও করে জ্বলছে। মানে আমি আমার বেবিকে ছাড়া কোথাও যাবো না? ছিলাম তুমি বোকার মতো কথা বলো না। পেডিয়াট্রিক ইউনিটে আগুন লেগে গেছে, জ্বলছে, তুমি ওদিকে যেতে পারবে না। কি হলো জিলাম, কাঁদছো? কিন্তু এখন কেঁদে কি হবে বলো তো? যা হওয়ার তাই হয়েছে। তুমি যা যা করেছো এই সবই তার ফল। আমি করেছি মানে? এরকম চমকাচ্ছ কেন? আবার মানে জিজ্ঞেস করছো? আমি যা বলছি তার মানে তুমি বুঝতে পারছো না? আমি বলতে চাইছি যা কিছু ঘটেছে তার জন্য দায়ী হচ্ছ তুমি। মোটেই না, যা ঘটেছে তার জন্য দায়ী দি। তাই নাকি? এই কথা তুমি শুধু মুখে বলেছিলাম, কিন্তু আদৌ কি বিশ্বাস করো? সত্যি সত্যি মানতে পারো? পারো না। পারো না কারণ তুমিও জানো সেদিন যদি তোমার দি তোমাকে না বাঁচতো তাহলে আজ তুমি আর তোমার বেবি দুজনেই শেষ হয়ে যেতে। না না, দির জন্যই তো আমি সব হারিয়েছি। আমি আমার বেবিকেও হারিয়েছি। মিথ্যেটাকে জোর দিয়ে বললে সেটা সত্যি হবে না জিলাম। তুমি যা কিছু হারিয়েছো সব তোমার নিজের দোষে। তবে শুধু হারাওনি, জিতেও গেছে, তাই না? যে দিদিকে তুমি সারা জীবন হিংসে করেছো, যার ক্ষতি চেয়েছো, আজ সে কিন্তু আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তুমি কিন্তু ঠিক বেঁচে আছো। তাহলে এটা তো তোমার জিতই হলো, তাই না? না না, কি নানা করছো? আজ তুমি তোমার ধিকে মেরে জিতে গেছো, এটাই সত্যি। আর সেই পাপের শাস্তি আজ ভগবান তোমাকে দিচ্ছেন। তোমার থেকে তোমার সন্তানকেও কেড়ে নিয়েছে। না না, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমি আর সহ্য করতে পারছি না, তুমি চলে যাও এখান থেকে, যাও।